ঠিক বিকেল 4টে নিউজ 18 বাংলায় নিউজ 18 প্রাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, বিচার চেয়ে পথে নাগরিক সমাজ। সরাসরি নজর রাখবো সেদিকেই। সেই মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল, আর সেই মিছিলে পা মিলিয়েছেন একাধিক জগতের মানুষজন এবং সেই ছবি সরাসরি আপনারা দেখছেন। আরজি করের ঘটনার প্রতিবাদ এবং ঘটনার আজ 28 দিন এবং সেই ঘটনার 24 দিন এবং তারপরে মিছিলে সমাজের সর্বস্তরের মানুষ এবং সমস্ত স্তরের মানুষ মিছিলে স্বস্তিকা, চৈতি, লগ্নজিতা, উষশিরা এবং প্রত্যেকেই আরজি করের ঘটনার প্রতিবাদে মিছিল এবং মিছিলে অপর্ণা সেন, দেবলীনা দত্ত। বিচার চেয়ে পথে নাগরিক সমাজ, সরাসরি দেখাচ্ছি সেই ছবি। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন 9 আগস্ট, আজ 1 সেপ্টেম্বর এবং ঘটনার 24 দিন। ঘটনা 24 দিনে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, নাগরিক সমাজ পথে, বিচার চেয়ে পথে নাগরিক সমাজ। আরজি করের ঘটনার প্রতিবাদ এবং বিচারের দাবিতে পথে নাগরিক সমাজ এবং বিচার চেয়ে পথে নাগরিক সমাজ। সরাসরি সেই মিছিলের ছবি আপনাদের দেখাচ্ছি। কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়েছে। আমার বোনের বিচার চাই, এই প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রত্যেকেই পথে নেমেছেন, পা মিলিয়েছেন মিছিলে এবং সেই ছবি দেখাচ্ছি। ধর্মতলা পর্যন্ত ওই মিছিল যাবে। মানুষ রয়েছে আমার সঙ্গে, মানুষের সঙ্গে কথা বলবো। মানুষ, কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়েছে, এই মুহূর্তে মিছিলের ছবিটা জানতে চাইবো এবং এই মুহূর্তে মিছিল ঠিক কোন জায়গায়? দেখো সোনিয়া, এই মুহূর্তে এই মহামিছিল, আমার সঙ্গে আমি এই মুহূর্তে তমশ্রী রয়েছি। তমশ্রী, দেখো এই মুহূর্তে এই মহামিছিল এগিয়ে চলেছে কলেজ স্ট্রিট ধরে, ক্যালকাটা মেডিকেল কলেজ ক্রস করে এই মিছিলের যে শীর্ষভাগ তা বউবাজারের যে ক্রসিং বা মোড় রয়েছে সেই দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছে। তবে শুরুতেও আমরা যেটা বলছিলাম আমাদের দর্শকদের, এখনো বলছি যে এত মানুষ এখানে যোগ দিয়েছে যে তার জন্য মিছিলের গতি অত্যন্ত শ্লথ এবং অত্যন্ত ধীর গতিতে এই মিছিল কিন্তু এগিয়ে চলেছে। কারণ দুপাশের যে সমস্ত রাস্তা রয়েছে সেখান থেকেও কিন্তু মানুষ এসে এখানে যোগ দিচ্ছে। এই মুহূর্তে মিছিলের শীর্ষভাগ ক্যালকাটা মেডিকেল কলেজ ক্রস করে বউবাজার মোড়ের দিকে এগিয়ে চলেছে। তবে মিছিলের যে পশ্চাৎ ভাগ রয়েছে, বা আমরা যদি মাথা আর ল্যাজ হিসেবে ভাগ করি, মিছিলের যে ল্যাজ রয়েছে সেটা যে কোথায় শেষ হয়েছে বলা খুব মুশকিল। কারণ আমি দেখতে পাচ্ছি বিশিষ্টরা অপর্ণা সেন থেকে সজিত মুখোপাধ্যায়, এই মুহূর্তে আমি যদি বলি দামিনী বেনি বসু থেকে শুরু করে দেবলীনা দত্ত, অপরাজিতা আর্য, সুস্মিতা মুখোপাধ্যায়, উষশী ঘান, উষশী চক্রবর্তী, সকলেই কিন্তু এই মিছিলে পা মিলিয়েছেন এবং সকলেই ধর্মতলা পর্যন্ত যাবে তমশ্রী। এবং সেখানে গিয়ে অনেকেই তাদের বক্তব্য রাখবেন এবং আমরা তিলক সমাজের সংগঠন তারা তাদের যে 11 দফার দাবি, সেই দাবি বা সেই তাদের যে মূল এই মুহূর্তে এই মিছিল থেকে যে তাদের অধিকার রক্ষার যে দাবি, সেই দাবি নিয়ে তারা সেখানে বক্তব্য রাখবেন এবং এই মিছিলের থেকেও কিন্তু তারা তাদের বক্তব্য তুলে ধরছেন স্লোগানের মধ্যে দিয়ে এবং সেই হাতে পোস্টার, প্ল্যাকার্ড, ব্যানার এবং স্লোগানের মধ্যে দিয়ে তারা জাস্টিস চাইছেন এবং বলছেন যে তোমার আমার একই স্বর, জাস্টিস ফর আরজি কর। অর্থাৎ সকলের স্বর কোথাও যেন মিলে গেছে এই জাস্টিস ফর আরজি করের এই র্যালিতে সমষ্টি। এবং দেখতে পাচ্ছি সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টরা, শহর থেকে শুরু করে শহরতলি, সকলে এসে কিন্তু এই মহামিছিলে যোগ দিয়েছে এবং এই মহামিছিল এখন ধীরে ধীরে বউবাজার মোড়ের দিকে এগিয়ে চলেছে। মানুষ একটু জানতে চাইবে রুটটা কলেজ স্কোয়ার থেকে এই মুহূর্তে বউবাজার মোড় অর্থাৎ ধর্মতলা পৌঁছতে ঠিক কতটা সময় লাগতে পারে এই মিছিল নাগরিক সমাজের বিচার চেয়ে যারা পথে নেমেছেন আজ? দেখুন, সাধারণত নর্মাল যতটুকু সময় লাগে পায়ে হেঁটে যেতে, তার থেকে অবশ্যই অনেকটা বেশি সময় লাগবে। কারণ শুরু থেকে বলছি যে মিছিলে এত লোক যোগ দিয়েছে, তার জন্য মিছিল কিন্তু অত্যন্ত ধীর গতিতে এগিয়ে চলেছে এবং এই রথ গতি হওয়ার জন্য কিন্তু মিছিলের এই মুহূর্তে যে শেষের দিকে অর্থাৎ পশ্চাৎ দিকে যারা রয়েছেন তারা কিন্তু এখনো সেই কলেজ মানুষ শোনা যাচ্ছে। মানুষের সঙ্গে কথা বলবো। তবে যে ছবি আপনারা দেখছেন বিচার চেয়ে অর্থাৎ আরজি করের যে নৃশংস ঘটনা, ধর্ষণ করে খুনের ঘটনা তরুণী চিকিৎসককে এবং সেই ঘটনার প্রতিবাদে এবং বিচারের দাবিতে পথে নেমেছে নাগরিক সমাজ। আমরা তিলোত্তমা এই ব্যানারকে সামনে রেখেই পথে নাগরিক সমাজ এবং আরজি করের ঘটনার প্রতিবাদ মিছিল
আমরা তিলোত্তমা ব্যানারে মিছিলের সমাজের সব স্তরের মানুষরা তারা আজ পথে নেমেছে। মিছিলে স্বস্তিকা, চৈতি, লগ্নজিতা, উষশিরা মিছিলে অপর্ণা সেন, দেবলীনা দত্ত সহ অন্যান্যরা কলেজ স্কোয়ার থেকে সেই মিছিল শুরু হয়েছে এবং এই মিছিল এই মুহূর্তে বউবাজার ধর্মতলা পর্যন্ত মিছিল। তারপরে বক্তব্য রাখবেন নাগরিক সমাজের যারা রয়েছে, মানুষ রয়েছে আমার সঙ্গে, মানুষের সঙ্গে কথা বলবো। মানুষ একাধিক প্ল্যাকার্ড আমরা দেখতে পাচ্ছি, কোথাও আমার বোনের বিচার চাই, কোথাও সিবিআই এর কাছে জানতে চেয়েছেন যে আর কতদিন সিবিআই সময় লাগবে, কারণ সিবিআই তদন্ত করছে আজ 18 দিন হলো এবং ঘটনার 24 দিন এবং একাধিক দাবি রয়েছে। সেই দাবিগুলো তোমার মাধ্যমে একটু জানতে চাইবো। একদম তমশ্রী, তোমাকে প্রথমেই বলবো যে 11 দফার দাবি তারা সামনে রেখেছেন এবং এই দাবিগুলি যেটা বলবো মূল দাবি যেটা প্রধান দাবি বলা যায় সেটা হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ সঠিক ন্যায় বিচার। এবং তার পাশাপাশি এই দাবিগুলো তারা তুলে ধরেছেন। খুব সংক্ষেপে আমাদের দর্শকদের আরো একবার বলবো যে দুর্নীতির নির্মূলকরণ, অর্থাৎ দুর্নীতিকে গোড়া থেকে নির্মূল করতে হবে, দ্রুত ন্যায় বিচার। তার পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারদের স্বচ্ছতা, সিভিক ভলেন্টিয়ারদের অধিকার এবং দায়িত্ব সর্বসমক্ষে প্রকাশ করা উচিত এবং এছাড়াও তাদের যোগ্যতা এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে একটা স্বচ্ছতা আনতে হবে, এটা তারা বলছেন। এবং তার পাশাপাশি সংবেদনশীলতা এবং প্রশিক্ষণ, অর্থাৎ পুলিশ, সিভিক ভলেন্টিয়ার সমস্ত আইন আধিকারিকদের জন্য নাগরিকদের মর্যাদা এবং বর্তমান অবস্থার উপর নিয়মিত সংবেদনশীলতা প্রশিক্ষণ দেওয়া উচিত, অর্থাৎ আরো বেশি সংবেদনশীল হতে হবে। এবং তার পাশাপাশি তারা যেটা বলছেন যে কর্মস্থলে নিরাপত্তা, সরকারি হোক বা বেসরকারি হোক, সেখানে বিশেষ করে মেয়েদের কথা বলছেন যে কর্মস্থলে নিরাপত্তা অত্যন্ত প্রয়োজন। তার পাশাপাশি যেটা বাধ্যতামূলক নজরদারি, অর্থাৎ সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান যাই হোক না কেন সেখানে যেন পর্যাপ্ত সিসিটিভির ব্যবস্থা থাকে, অর্থাৎ নজরদারিটা যেন সঠিক হয়। এবং আমাদের কলকাতা শহরতলি এবং জেলার বিভিন্ন প্রান্তে সরকারি এবং বেসরকারি সমস্ত অফিসে কিন্তু সিসিটিভির ব্যবস্থা করতে হবে। এবং তার পাশাপাশি তারা এটাও বলছেন যে নির্জন এলাকায় যথাযথ সিসিটিভির নজরদারি নিশ্চিত করতে হবে এবং পক্সো এবং পশ আইন কঠোরভাবে করতে হবে। পক্সো আইন এবং পশ আইন অনুসরণ করতে ব্যর্থ হয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, যারা এই আইন অনুসরণ করেননি বা ব্যর্থ হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এমনটাই তারা জানাচ্ছেন। এবং এর পাশাপাশি নিরাপত্তার ভূমিকার মধ্যে নারীদের বিশেষভাবে যুক্ত করা, অর্থাৎ নিরাপত্তা বিষয়ে যে কোনো সংগঠন বা যে কোনো ফোরাম। মানুষ, একটা বিষয় একটু তোমার কাছে জানতে চাইবো যে নাগরিক সমাজের ডাকেই যে মিছিল আমরা দেখতে পাচ্ছি বিচার চেয়ে পথে, কিন্তু এই মিছিলের ডাক কারা দিলেন? কোনো ইন্ডিভিজুয়াল নাকি কোনো সংগঠনের তরফ থেকে? যদি সংগঠনের তরফ থেকে দেওয়া হয় তাহলে তাদের বক্তব্য কি? হ্যাঁ দেখো তমশ্রী, 14 তারিখে যে মেয়েদের রাত দখলের অনুষ্ঠান হয়েছিল সেই রাত দখলের সমাবেশ থেকেই কিন্তু তাদের এই আমরা তিলোত্তমা এই সংগঠন বা এই ফোরামের জন্ম হয়েছে। তারা বলছেন যে আমরা তখন অসংগঠিত ছিলাম, রাত দখলের দিন আমরা বুঝতে পারিনি যে কি করতে হবে বা পরবর্তী ক্ষেত্রে আমাদের কি পদক্ষেপ হবে, কিন্তু তারপরে তারা যেমন সোহিনী সরকার বলো, সুদীপ্ত চক্রবর্তী, বিদীপ্ত চক্রবর্তী, উষশী রায়, ঐতিক ঘোষাল, এরকম অনেক বহু বিশিষ্টরা এবং সাধারণ মানুষ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মহিলা মিলে তারা বলেন যে আমরা তিলোত্তমা বলে একটা সংগঠন তৈরি করব, যেখানে রং, দল, মত নির্বিশেষে সকলেই যোগ দিতে পারবে। সেই আমরা তিলোত্তমার তরফ থেকে কিন্তু এই 1 তারিখের মহামিছিলের ডাক দেওয়া হয়েছে এবং সেই মিছিলে কিন্তু আজকে কলেজ স্কয়ার থেকে ধর্মতলার দিকে যাচ্ছে এবং তারাই কিন্তু এই আমরা তিলোত্তমার এই যে সংগঠন তাদের তরফ থেকে কিন্তু এই 11 দফার দাবি সামনে রাখা হয়েছে। তবে এটা আর আমরা তিলোত্তমার মধ্যে সীমাবদ্ধ নেই, বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন পেশার মানুষ এখানে এসে যোগ দিয়েছেন এবং তারা কিন্তু এই মিছিলে বলা যেতে পারে পায়ে পা মিলে এই মুহূর্তে ধর্মতলার দিকে এগিয়ে চলেছে। আবারও বলবো, মিছিল এই মুহূর্তে বউবাজার মোড়ের দিকে শীর্ষভাগ রয়েছে এবং মিছিলের শেষটা কোথায় এখনো পর্যন্ত বলা খুব মুশকিল, কারণ এখনো পর্যন্ত কিন্তু মানুষ দলে দলে যোগ দিচ্ছে। আর তুমি যেটা শুরুতেই বলছিলে, আবারও বলবো যে প্রধান উদ্যোক্তা কিন্তু আমরা তিলোত্তমা, তারাই এই মহামিছিলের ডাক দিয়েছে আজকে তমস্যে। অর্থাৎ আমরা তিলোত্তমার ব্যানারে মিছিলের সমাজের সব স্তরের মানুষ এবং মিছিলের স্বস্তিকা, চৈতি, লগ্নজিতা এবং এই মুহূর্তে মিছিলের প্রথম ভাগ এবং সামনের ভাগ রয়েছে বউবাজারে। কলেজ স্কয়ার থেকে শুরু হয়েছে মিছিল এবং সেই মিছিল শেষ হবে ধর্মতলায়। তারপরে যারা নাগরিক সমাজের আজ যারা এই মিছিলে যোগ দিয়েছেন তারা বক্তব্য রাখবেন, অবশ্যই নজর থাকবে আমাদের।